শমশেরনগরবাসী, আমাদের বয়স আমাদের হাতে না, আমাদের জীবন আমাদের হাতে না। হাতে আছে? যদি হাতে থাকতো তাহলে সবাই বেঁচে থাকতো। আমাদের জীবন হাতে নাই, তাহলে কার হাতে? তাহলে আল্লাহ কোরআনে যা বললো সেটা সত্য। আল্লাহ বলেন, হুজুর আপনি উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে পালায়, কিন্তু পালাইতে পারবে না। যখন ডাক আসবে তখন আমি নিয়ে চলে আসব। তাহলে যিনি নিলেন তিনি আজরাইল, যার হুকুমে নিলেন তিনি আমার আল্লাহ। তাহলে নিয়ে চলে গেল, এটা সত্য। যাকে নিল তাকে দেখা গেল না, যে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তাকে দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। যাকে নিছে তাকে দেখা যায় নাই, যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখা গেল না, কোন দিক দিয়ে গেল তাও দেখা গেল না, কিন্তু গেছে সত্য। কি কথা কর না কেন? গেছে সত্য, বসবাস করতেছি সত্য। তাহলে যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল সেই জগৎও সত্য। যদি আল্লাহ না থাকে তাহলে নিয়ম মতো টাইম টু টাইম শীত কিভাবে আসে? এই যে এখন শীত চলতেছে, এখন যদি আপনারা হাজার চেষ্টা করেও গরম আনতে পারবেন? শীতের সময় শীত আসবে। গরমের সময় যদি কোটি কোটি মানুষ চেষ্টা করেন, গরম আনতে পারবেন? বাংলাদেশে পারমাণবিক বোমা মারলেও গরমের দিনে শীত আসবে না, আর শীতের দিনে গরম আসবে না। কথা কর না কেন? ঠিক কিনা? দেয় কে? 6টা ঋতু আমরা বানাইছি না আল্লাহ দিছে? বর্ষাকালে বৃষ্টি কে দেয়? আল্লাহ দেয়। আমাদের চা লাগে না, তেমনি আল্লাহ দেয়। এই একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ কে দিল? আমরা পারছি? বাংলাদেশ সরকার কোনোদিন মাছের খাবার দিছে? প্রজনের জন্য কি তারা বাংলাদেশ সরকারে কি বীজ বপন করছে? না না, আল্লাহ দিছে। কোটি কোটি মাছ আল্লাহ দিচ্ছে, আপনার প্রতিনিয়ত বাজার থেকে কিনে কিনে খাচ্ছেন। কত রসের, কত মজার মজার মাছ। সিলেটে আসলে বা বাক্কা মজার মাছ খাওয়া যায়, বা বাক্কা মজার মাছ খাওয়া যায়। মাশাআল্লাহ, বাক্কা সিলেটের একদিক দিয়ে সুখী আছে, মাছে সুখী আছে, ফানে সুখী আছে, আর সাথে সুখী আছে। ফান না খাইলে সিলেটে মনে হয় না যদি সিলেটটি বলে এটা রোহিঙ্গা। ফান খাইতেই প্রিয় উপস্থিতি আমার হাজিরিন, খুব মনোযোগ দিবেন। প্রিয় বন্ধু আমার, বুঝার চেষ্টা করেন হাজিরিন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বৃষ্টি আল্লাহ টাইম টু টাইম দিলেন, গরমও টাইম টু টাইম আসবে, আমের গাছের ফলও টাইম মতো আসবে। কি কথা কর না কেন? জাম গাছের ফলটাও টাইম মতো আসবে, কাঁঠাল গাছের ফলটাও টাইম মতো আসবে। আল্লাহ যখন দিবে তখনই আসবে। হাজার চেষ্টা করলে 1 মাস আগে আপনি আম আনাইতে পারবেন না। বলেন, সৃষ্টি কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে? আল্লাহর আইনে। জোরে বলেন আল্লাহু আকবার। কার আইনে? আল্লাহর আইনে চলে। আমার দিকে তাকান। এই কাঠে কাঠে ঘষণ দিলে কি আগুন আসবে? আগুন কি এখন দেখা যায়? কিন্তু এখানে এই গ্যাস লাইট জ্বালা দিলে আগুন আসবে। তাহলে আগুন কি ছিল? অদৃশ্য। এখন কি হলো? দৃশ্য হলো। শুধু দৃশ্য হয় নাই, সে জ্বালিয়ে পুড়িয়ে দিল। এখানেই আগুন আছে, কিন্তু আমি ধরতে পারতেছি না। যদি লোহায় লোহায় ঘর্ষণ করেন তা আগুন বের হয়ে আসবে, কিন্তু আগুন এখানেই আছে, আমি দেখতেছি না। তাহলে আগুন আপনি লুকানো আছে, আগুন দেখেন না, তো আল্লাহ দেখতেছেন কেন? আপনার ভিতরে যে রুহু আছে, আপনি জীবনে তাকে কোনোদিন দেখেন নাই। এই চোখ দিয়ে আপনি রুহু দেখেন নাই, তো রুহুটাই দেখতে পারলেন না, তো আল্লাহ কি করে দেখতে চান? আচ্ছা, এখন আরো প্রশ্ন করি। রুহু যখন বের হয়, রুহু যে চলে যায়, এটা তো সত্য। কি কথা কর না কে? রুহু যায় না দেহ যায়? তো রুহু যে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে মানুষের ডেড বডি পড়ে রয়েছে, তো বের হয়ে যে গেছে, এটা সত্য না? আচ্ছা, কেউ তো একজন তাকে নিয়ে গেছে, কথা ঠিক আছে না? তো কে নিল? আজরাইল নিল, তার নাম হচ্ছে মালাকুল মউত। কোরআনে বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন,
মানুষ মৃত্যু থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। সবাই বাঁচতে চায়, কিন্তু বাঁচবে? হ্যাঁ, আমার বয়স 40। ছোটকালে আমি সুন্দর ছিলাম, দেখতে বড় চমৎকার, আমার জিহ্বা সুন্দর, কান সুন্দর, নাক সুন্দর, চেহারা সুন্দর। যত দিন যায় আমি তত তত দুর্বল হচ্ছি, যত দিন যাবে তত দুর্বল। এখন 4টা-5টা মাহফিল করি, সারা রাত্রে 8 ঘন্টা আমি ওয়াজ করতে পারি, এক দ্বারা 5 ঘন্টাও আমি কথা বলতে পারি, কিন্তু বাকি 10 বছর পরে 1.5 ঘন্টা কথা বলতে আমার জান শেষ হয়ে যাবে। তাহলে আমাদের বয়স, আমাদের শক্তি কি আমাদের হাতে? কি আপনি জোয়ানকালে, ছোটকালে অনেক সুন্দর ছিলেন, গাতুম গুতুম ছিলেন, সবাই আপনার কোলে নিত, আদর করতো, সুমা দিত, ছোট্টখাটো ছিল, হ্যাঁ, কুরিষ্ট-পুষ্ট ছিল, গাতুম গুতুম ছিল, চেহারার বাউ বোঝা যায় আর কি, খুব সুন্দর ছিল। বাবা মা আদর করতে, চাচা ভাতিজা সব তার আদর করতো, কুতুম গাতুম ছিল, দৌড়ায় দৌড়ায় খেলাধুলা করতো, সবাই মজা পাইতো। হ্যাঁ, এখন ধীরে ধীরে বুড়া হয়ে গেছে, চুলদারি পাকেই গেছে, আর কিছুদিন পরে গেলে আরো দুর্বল হবে। তাহলে ওনার বয়স কি ওনার হাতে? আপনার হাতে আপনার বয়স? হ্যাঁ, আপনার হাতে আপনার বয়স। কারো হাতে কারো বয়স আছে? যদি আমার হাতে আমার থাকতো তাহলে আমার চশমা লাগতো না। তাহলে কার হাতে? আল্লাহর হাতে। তাহলে রূহ কে নিয়ে যাবে? আল্লাহ বলেন মানুষ মরণ থেকে পালা, কিন্তু হুজুর আপনি বলে দেন পালাইতে পারবে না, আসতেই হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। মুসলমান খুব মনোযোগ দিবেন। শমশেরনগরবাসী, আমাদের বয়স আমাদের হাতে না, আমাদের জীবন আমাদের হাতে না। হাতে আছে? যদি হাতে থাকতো তাহলে সবাই বেঁচে থাকতো। আমাদের জীবন হাতে নাই, তাহলে কার হাতে? তাহলে আল্লাহ কোরআনে যা বললো সেটা সত্য। আল্লাহ বলেন হুজুর আপনি উম্মতকে বলেন তারা মৃত্যু থেকে পালায়, কিন্তু পালাইতে পারবে না। যখন ডাক আসবে তখন আমি নিয়ে চলে আসব। তাহলে যিনি নিলেন তিনি আজরাইল, যার হুকুমে নিলেন তিনি আমার আল্লাহ। তাহলে নিয়ে চলে গেল, এটা সত্য। যাকে নিল তাকে দেখা গেল না, যে নিল তাকেও দেখা গেল না, যার হুকুমে নিল তাকে দেখা গেল না, কিন্তু চলে গেল সত্য। যাকে নিছে তাকে দেখা যায় নাই, যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখা গেল না, কোন দিক দিয়ে গেল তাও দেখা গেল না, কিন্তু গেছে সত্য। কি কথা কর না কেন? গেছে সত্য, বসবাস করতেছি সত্য। তাহলে যে নিল সেও সত্য, যার হুকুমে নিল সেও সত্য, যেই জগতে নিল সেই জগৎও সত্য। ওরে আল্লাহ রে, আমারও দেওয়ার দরকার না, আমি মাহফিলের লেগে একটু পরে চাইতেছি, দিয়ে কদ্দুর দেয়। শোনেন, মনোযোগ দেন। তাহলে যে নিল সেও সত্য, যাকে নিচ্ছে সেও সত্য, যার হুকুমে নিচ্ছে সেও সত্য, যে জগতে নিচ্ছে সেও সত্য। তার মানে আমার আল্লাহ সত্য। কথা কর না কেন? আহা, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আপনি বুঝে যান, শুধু আমি সামথিং আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাইলাম। আল্লাহর প্রত্যেকটা কথা সত্য। সুম্মা, অতঃপর তোমরা ফিরে আসবে, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এ বান্দা,
তোমার গোপনে গোপনে পানির নিচে ঘরে গোপনে তুমি যা করো আমি আল্লাহ সব দেখি, সব দেখি। আমার চোখের রাডারের বাইরে কিচ্ছু নাই, সব দেখি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রে বান্দা, তুমি যা কিছু করেছো কিয়ামতের মাঠে আমি তোমার আমলনামা দেখাবো। তুমি কি করেছো না করেছো আমি দেখাবো। আহা, আমরা আল্লাহর কাছে ছিলাম, পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? পৃথিবীতে আসলাম, আমাদের কাজ কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা তো সুন্দর, কি কথা কর না কেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এ শামসনগরবাসী, মানুষ হয়ে মানুষের করছি কি? আমরা কিছুই করতে পারি নাই। মানুষের মতো মানুষের কাজ করা লাগবে। ভাই আমার, আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। বন্ধু, ফিরে চলে যাব আল্লাহর কাছে, অবশ্যই চলে যাব। আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, আগামীতে আমাদেরও থাকার সুযোগ নাই। এখানে 100 বছর বয়সী কেউ নাই। এর অর্থ হলো 100 বছর আগে যারা ছিল সব মাটির নিচে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরা যারা আছি সবাই চলে যাব, কেউ থাকবে না। নতুন পৃথিবীতে আবার নতুন মানুষ আসবে, নতুন করে সমাজ সংসার হবে, নতুন ঘর বাঁধবে। আমার সেই পুরাতন ঘরগুলি নষ্ট হয়ে যাবে, আমার সেই উঠান নষ্ট হয়ে যাবে, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, সব হারিয়ে যাবে। নতুন কাপড় আসবে, নতুন খাবার আসবে, সব নতুন নতুন আসতে থাকবে, চলে যেতে থাকবে। বন্ধু, থাকার কোনো সুযোগ নাই, চলে যেতেই হবে, থাকার কোনো রাস্তা নাই, থাকার কোনো রাস্তা নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ চাদর পরে থাকবে, ঘড়ি পরে থাকবে, চশমা রেখে দিয়ে শুধু শূন্য সাদা মার্কিন কাপড় পরাইয়া আপনাকে কবরে দিয়ে আসা হবে। কেউ আপন হবে না সেদিন। 2টা জিনিস আপনার আপন হবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই 2টা জিনিস আর আপনার কবরে কেউ আপন হবে না। স্ত্রী কাঁদবে নিজের চিন্তায়, ছেলেমেয়েরা কাঁদবে নিজের চিন্তায়, কিন্তু আপনার চিন্তায় কেউ কাঁদবে না। চির সত্য, আপনার চিন্তায় কেউ কাঁদবে না, আমার চিন্তা কাঁদবে। স্ত্রী কাঁদবে, আরে আমার স্বামী থাকলে আমার চিন্তা ছিল না, বাচ্চারা কাঁদবে, আব্বা থাকলে আর কোনো চিন্তা ছিল না। এবার সবাই কাঁদতে থাকে। ভাই, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, শূন্য হাতেই চলে যাব। কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না। বহু রাজা বাচ্চা ধনী সব কবরে চলে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, সব রেখে চলে গেছে। আমরাও রেখে চলে যাব। আগামী বছর একটা লোক বলবেন, হুজুর আগামী বছরের এই পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব। একটা লোক, মিন কবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে দিবেন। আল্লাহর এই মাহফিলের জন্য, বেহেশতের বাগানের জন্য